ইজিপ্ট ছিল পৃথিবীর প্রথম বিশাল সুপার পাওয়ার। ফেরাউনদের শহর ইজিপ্টের কথাই আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের আগে স্পষ্টভাবে বলেছিলেন যে মুসলিমরা একদিন ইজিপ্ট ফতেহ করবে। কিন্তু তিনি সতর্ক করে দিয়েছিলেন, যখন তোমরা ইজিপ্ট ফতেহ করবে, সেই দেশের সাধারণ মানুষের সাথে সদয় আচরণ করো, কারণ তারা তোমাদের আত্মীয়জ্ঞ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কিছু সময় পরই মুসলমানরা হরত উমার বিন খাত্তাব রাই এর নেতৃত্বে রোমান ও পার্সিয়ান সাম্রাজ্য পরাজিত করে বিশাল এলাকা জয় করে। কিন্তু ফতেহ করার পর সেখানে হঠাৎ একটি ভয়ানক মহামারী ছড়িয়ে পড়ে, যার নাম ছিল তাউন। এই মহামারী মুসলিম সেনাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেয় এবং সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ জেনারেল শহীদ হন। এই সময়েই নতুন সামরিক নেতৃত্বের সুযোগ তৈরি হয়। হরত উমার রাই এই অঞ্চলের সামরিক নেতৃত্বে আমর ইবনে আস রাই কে নিযোগ করেন। তার নেতৃত্বে ধীরে ধীরে মহামারী নিয়ন্ত্রণে আসে। এরপর হরত উমার মদিনা থেকে নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে যান। মদিনা ছাড়ার আগে তিনি হরত আলী রাই কে মদিনার এবং পুরো আরবের দেখাশোনার দায়িত্ব দেন। অর্থাৎ যদি এই সফরের সময় হরত উমারের কিছু হয়ে যেত, তাহলে স্বয়ংক্রিয়ভাবে হরত আলী খলিফার পদ গ্রহণ করতেন। সিরিয়ায় পৌঁছে হরত উমার আমর ইবনে আসের সাথে সাক্ষাৎ করেন। নতুন সেনা প্রধান এক দারুণ পরিকল্পনা সামনে আনেন, যেখানে প্রস্তাব করা হয় যে মুসলমানদের নতুন দিগন্তের দিকে অগ্রসর হওয়া উচিত। গন্তব্য ইজিপ্ট। কিন্তু কেন ইজিপ্ট? মুসলমানেরা রোমান সাম্রাজ্যের রাজধানীর দিকেও যেতে পারত, যদিও ইজিপ্ট ছিল সাধারণ কোনো এলাকা নয়। হাজার বছরের বেশি সময় ধরে ইজিপ্ট পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল ছিল। কুরআনেও ইজিপ্টের শক্তিমত্তার উল্লেখ করা হয়েছে। ইজিপ্টে এত শক্তিশালী হয়ে উঠল কিভাবে? আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল পানি। আর যাদের কাছে পানি ছিল, তারাই বিশ্ব শাসন করত। সেই সময় বিশ্বের সবচেয়ে বড় নদী ছিল নীল নদ, যা ইজিপ্টে অবস্থিত। এই নদীর পানির কারণে মানুষ ইজিপ্টে এসে বসতি স্থাপন করতে থাকে, এবং এভাবেই ইজিপ্ট ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধনী অঞ্চল হয়ে ওঠে। এখান থেকেই উঠে আসে এক ব্যক্তি, যিনি ইজিপ্টকে একত্রিত করে পৃথিবীর প্রথম রাজত্ব প্রতিষ্ঠা করেন। তার নাম ছিল নারমার। এই রাজত্ব ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে এবং পরবর্তী ১,০০০ বছর পর্যন্ত ইজিপ্ট বিশ্ব শাসন করে। এরপর ফেরাউনদের বিশ্বাস জন্মে যে তাদের চেয়ে বড় আর কেউ নেই। তারা নিজেরা শুধু রাজা হিসেবে নিজেদের তুলে ধরে না, বরং তারা নিজেদের ঈশ্বর বলে ঘোষণা করে। ফেরাউনদের তৈরি এই ধর্ম অনুযায়ী সবাইকে ফেরাউনকেই পূজা করতে হবে, এবং তিনিই তাদের একমাত্র দেবতা। মানুষ এই ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ না করুক, এজন্য ফেরাউন একটি অদ্ভুত ধারণা প্রচলন করেন। তিনি ঘোষণা দেন যে একজন ফেরাউন শুধুমাত্র তখনই ঈশ্বর হতে পারেন যখন তার মৃতদেহ চিরকাল অক্ষত থাকবে। এই বিশ্বাসের কারণে ফেরাউনরা নিজেদের দেহ সুরক্ষিত রাখার জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করে। এখান থেকেই প্রথম মমি তৈরির ধারণা সৃষ্টি হয়। যখন কোনো ফেরাউন মারা যেতেন, তখন তাকে খুব যত্নের সঙ্গে মমি বানানো হতো। প্রথমে তার দেহ থেকে রক্ত বের করে নেওয়া হতো, নাকের মাধ্যমে দেহ থেকে মস্তিষ্ক সরিয়ে ফেলা হতো। সমস্ত অঙ্গ বের করে তার হৃদয়ে একটি জারে রেখে দিত। এরপর দেহকে ৪০ দিন একটি বিশেষ লবণ মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখা হতো। তারপর সেই দেহ শুকিয়ে মধু ও তেল ব্যবহার করে সাদা কাপড়ে পেঁচানো হতো। এরপর এক মহামূল্যবান কফিনে রেখে তার সাথে খাবারদাবার, সোনা এবং হৃদয়টিকে সংরক্ষণ করে রাখা হতো। মমি বানানো ক্রমেই সাধারণ বিষয় হয়ে উঠেছিল। কিন্তু পরে ফেরাউনরা নিজেদের মমির উপর বড় বড় পিরামিড তৈরি করতে শুরু করে। এভাবেই প্রথম পিরামিডের ধারণা জন্ম নেয়, যার মধ্যে সবচেয়ে বড় পিরামিডটি তৈরি করেন ফেরাউন খুফু ৪,৫০০ বছর আগে। এটি ছিল সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এবং দীর্ঘ ৩৫ শতাব্দী ধরে এটির রেকর্ড অক্ষুণ্ণ ছিল।